আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে এই কোরবানি ঈদে আরও একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো সাদা পোলাও। সাদা পোলাও গরুর মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে। অনেকেই বলে সাদা পোলাও নাকি রান্না করতে পারে না, তাই এই রেসিপিটা নিয়ে হাজির হলাম। একটা প্যান চুলায় বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়ে এবার আমি হাফ কাপের 2 কাপ তেল দিয়ে দিলাম। 2 কাপ তেল দিয়ে তেলটাকে গরম করতে দিয়ে তার ভিতরে 2-3টা তেজপাতা, 3-4টা এলাচ দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। এলাচ আর তেজপাতা ভাজা হয়ে গেলে এটার ভিতরে আমি 1 কাপ পেঁয়াজ ঢেলে দিব। পেঁয়াজটাকে ঢেলে দিয়ে তেলের উপরে পেঁয়াজটাকে ভালো মতো ভাজা ভাজা করব, যেন একটু পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তার ভিতরে আমি আরও 4-5টা দারচিনি আর 1 টেবিল চামচ আদা দিয়ে দিব। আদা দিয়ে আবার আদাটাকেও ভালো মতো ভেজে নিব। এভাবে করে আমি পেঁয়াজ, দারচিনি, তেজপাতা এগুলো সব ভেজে নেব। আদার গন্ধটা যখন চলে যাবে তখন আমি এটার ভিতরে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি আরও ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন দেখব পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসতেছে, তখন আমি এটার ভিতরে আমি আগেই 1 কেজি চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিব। এটাকে দিয়ে এবার আমি চালটাকে ভালো মতো তেলের ভিতরে ভেজে নিব। সবসময় খেয়াল রাখবেন, চালটাকে যত ভাজবেন ততই সাদা পোলাওটা ভালো হবে। চালটা ভাজা হলে পোলাওটা খেতেও সুস্বাদু লাগে। আমার মতো করে এই চালটাকে ভালো মতো তেলের উপরে ভেজে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে তেল ছাড়া ঘি দিয়েও এই চালটাকে ভাজতে পারেন। আমি সাধারণভাবেই দেখালাম, কেন যে সবসময় ঘি ঘরে থাকে না। আমার চালটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দেব। মানে আপনারা অনেকেই বলে চালের ভিতরে নাকি 1 কেজি চাল হলে 2 লিটার পানি দিতে হয়, কিন্তু আমি কখনো ওইভাবে পানি দেই না। আমি সব সময় 4 আঙ্গুল পানি দিয়ে দিই চালের উপর থেকে। চালের উপরে এবার আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। তার ভিতরে মটরশুঁটি সিদ্ধ করা 1 কাপ দিলাম, গাজর সিদ্ধ করা 1 কাপ দিলাম। এটাকে দিয়ে আমি পুরা চালটাকে ভালো মতো নেড়ে চেড়ে 10 মিনিট রান্না করতে দিব, ঢাকনা ছাড়া। এখন আমি ঢাকনা দিব না। যতক্ষণ বুদবুদ একটা না আসবে ততক্ষণ আমি ঢাকনা দিব না। এখন আমি আমার সাদা পোলাওর ভিতরেও একটু গাজর মটরশুঁটি দিয়েছি। আমার বাচ্চারা খুব পছন্দ করে সাদা পোলাওর সাথে একটু গাজর মটরশুঁটি থাকলে, ওরা ফ্রেশ সাদা পোলাও খেতে চায় না। আপনাদের ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে দিয়েন না। এই দেখুন আমি ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিট রান্না করেছি। 20 মিনিট পর এসে দেখি আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। পোলাওটা যখন ঝরঝরে হয়ে গেছে তার উপরে আমি 1 টেবিল চামচ ঘি আর বেরেস্তা দিয়ে পোলাওটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। নামিয়ে আমি একটা প্লেটে এটাকে উঠিয়ে পরিবেশন করব। আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। অনেকেই বলে পোলাও নাকি একদম কখনো শক্ত থাকে, কখনো বেশি নরম হয়ে যায়, কিন্তু আমার পোলাওটা দেখতেছেন কি সুন্দর হয়েছে ঝরঝরে, কোনো শক্ত নরম কিছুই হয় নাই। আমার পোলাওটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। এই পোলাও ইচ্ছে করলে আপনারা মুরগির মাংস, গরুর মাংস, ডিম, ডিমের কোরমা এগুলো দিয়ে খেতে পারবেন। সাদা পোলাওটা এমনিও খেতে অনেক মজা লাগে। তাই আমার এই পোলাও রান্নার রেসিপিটা দেখে আপনারা রান্না করবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই পোলাও রান্নাটা কেমন হলো।
আমি অনেক উৎসাহ পাই আপনারা কমেন্ট করলে। অনেক নতুন গৃহিণীরা পোলাও রান্না করতে জানে না, আমি খুব সহজেই পোলাও রান্নাটা দেখিয়ে দিলাম, তাই আপনারা উপকারিত হবেন। যদি একটু উপকারী হয়ে থাকেন তাহলে আমার সাথে থাকবেন। আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। আপনারা আমাকে উৎসাহ দিয়েন, তাহলে আমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর রেসিপি পাবেন। আপনারা আমার সাথে থাকলে আমি অনেক মনে জোর পাই, সামনে চলার পথ খুঁজে পাই। তাই আপনারা আমার সাথে থাকবেন, আমাকে বন্ধু ভেবে পাশে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।